এ কেমন কলিকা, এ কেমন কলিকা, মানুষ এখন পোষে না গরু ডাক্তারে করে হাল। এ কেমন কলিকা, এ কেমন কলিকা, মানুষ এখন পোষে না গরু ডাক্তারে করে হাল। এ কেমন কলিকা, এ কেমন কলিকা, বৌমা এসে গিন্নি সেজে শাশুড়ির করে শব্দ, শ্বশুর বেটা ভয়ে মনে করে না সারা শব্দ। বৌমা এসে গিন্নি সেজে শাশুড়ির করে শব্দ, শ্বশুর বেটা ভয়ে মনে করে না সারা শব্দ। ছেলের মাথা ঘুরে গেছে পেয়েছে দামি মা, বুড়ো বুড়ি হয়ে গেছে বাড়ির জঞ্জাল। কেমন কলিকা, কেমন কলিকা, মানুষ এখন পোষে না গরু ডাক্তারে করে হাল। কেমন কলিকা, কেমন কলিকা, কেমন কলিকা, কেমন কলিকা। দাদা, মানুষ বৃদ্ধ হয়ে গেলে এই অবস্থা কেন হয়, এই দুর্দশা কেন হয়, এর একটা গল্প বলি, আপনারা শুনুন। ভগবান একদিন কি করলেন, একটা কুকুর তৈরি করলেন। কুকুরকে বলল, দেখো তুমি প্রভু ভক্ত হবে, দিন রাত ধরে সামনে পাহারা দেবে, তাই তোমার 20 বছর আয়ু দিলাম। কুকুর বলল, ঠাকুর এই সামান্য কাজের জন্য 20 বছর আয়ু দরকার নেই ঠাকুর, তুমি আমায় 10 বছর দাও আর 10 বছর ফিরিয়ে নাও। তো ভগবান খুশি হলেন। তারপরে কি করলো, একটা বাঁদর তৈরি করলো। বাঁদরকে বলল, তুমি লম্ফঝম্প করবে, মানুষের মনে আনন্দ দেবে, তার জন্য তোমার 20 বছর আয়ু দিলাম। বাঁদর বলে, দরকার নেই, আপনি 10 বছর আমায় দাও আর 10 বছর ফিরিয়ে নাও। তো ভগবান খুশি হলো। তারপরে কি করলো, একটা গাধা তৈরি করলো। গাধার বলল, তোমার মালিকের যত মাল পাট তুমি বহন করবে সারা জীবন ধরে, তাই তোমার 60 বছর আয়ু দিলাম। গাধা বলল, ঠাকুর 60 বছর আয়ু আমার দরকার নেই, তুমি আমায় 20 বছর দাও আর 40 বছর ফিরিয়ে নাও। তো ভগবান খুশি হলো। তারপরে কি করলো, আমাদের মতো একটা মানুষ তৈরি করলো। মানুষকে বলল, তুমি যত জীবন বাঁচবে, আনন্দ ফুর্তি যত রকমের আরাম আছে তুমি করে মরবে, তার জন্য তোমার 20 বছর আয়ু দিলাম। মানুষ তখন কি বললো জানো, ঠাকুর এই 20 বছর আয়ু হয় ঠাকুর, তুমি এক কাজ করো, ওই যে কুকুরের 10 বছর আয়ু ওটা আমায় দিয়ে দাও, ওই যে বাঁদরের 10 বছর আয়ু ওটা আমায় দিয়ে দাও, ওই যে গাধার 40 বছর আয়ু ওটা আমায় দিয়ে দাও। মানুষের এই 80 বছর আয়ু হলো, কি দরকার ছিল এত বছর বাঁচার? আমার আমি শুকিয়ে হয়ে যাচ্ছে আচার। বাবা, ও বাবা, বাজার। আর বৌমা শুদ্ধে ডাকতেছে, আজকের মনে হয় আমার কপালে খুব দুঃখ আছে। এ কি বাবা, তুমি এখন ওখানে বসে আছো, বাজারে যাওনি? না গো মা, খুব গরম পড়েছে তো, বাজার করে হাই ফাই করতেছি, তাই একটু বসে আরাম করতেছিলাম। এসো বাবা, দেখি কি কি বাজার করছো, এসো। আমার তুমি যা বলেছো আমি সব এনেছি মা। তা কি কি এনেছো? কেন, ওই তো আলু, পটল, মাছের মাথা আর আদা, রসুন, ধনে পাতা। দাও দেখি বাবা, আমার কাছে দাও। এ না মা গো। এ কি বাবা, তোমাকে তো 300 টাকা দিয়েছিলাম, এই কটা বাজার কেন? এইবারে পেটন খেতে হবে। কেন যে আমার মা মাথা খায় না, আমি কেন যে এই ভুলটা করলি, এবার কি বলবো? আরে বাবা বলবে তো, কয় টাকার বাজার করেছো? ও মা, মা গো, হ্যাঁ এই আমি 270 টাকার বাজার করিয়েছি। আর 30 টাকা ফিরেছে, ওটা লক্ষ্মী ছেলের মতো ফিরিয়ে দাও। করতে দেবো, এমন ভুল করেছি। ও মা, মা তাই কেন ফেটে দাও? ও মা, মামা করতে। ও মা, আমায় পরে দেবো মা। কেন, কি হয়েছে? কিছু করিনি মাইনি মা। ও বুঝতে পেরেছি, ওই টাকা নিয়ে নিশ্চয় তুমি পরোটা খেয়েছো। মাইনি মা, আমি একদম পরোটা খাইনি, আমার আম্বল হয়, আমি মোটে পরোটা খাইনি। তাহলে নিশ্চয় তুমি রসগোল্লা খেয়েছিস। হ্যাঁ, আমার তাই সুগার, আমি রসগোল্লা খাইনি মাইরি মা। তা কি করেছিস বলবি তো? কি করে বলি, বললেই মতন ঝাড়বে। আমার মা কেন আমার মাথা খায় না, ভুলটা করলো। ও বুঝতে পেরেছি, ওই টাকা নিয়ে নিশ্চয় তুই গাঁজা খেয়েছিস। বৌমা, আমি নেশা করি বৌমা, তুমি তো জানো আমি ওসব করি না মা। তা কি করেছিস বল? কি করব, বললেও মারবে, না বললেও মারবে। তাহলে বল। তবে সত্যি কথাটা বলে দি, বল। জানো মা, হ্যাঁ। আমি নিতে চাইনি, শালা জোর করে বলে নে না নে না। তোর তো সবাই জোর করে দেয়, তা কি জোর করে দিল? ওই 30 টাকা নিয়ে হ্যাঁ। আমি লটারি টিকিট কেটেছি। আই
তোমরা উঠেছে না, মা গো মারবে, ও বুড়ো মা, মা। এই, কি আর করবি? ও মা, মারিনি মা, আই কালকের ভিক্ষা করে এনে দে দেবো। ও মা, মারিনি মা। এই, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। তোমার বাবা কি করছে দেখবে? এসো তাড়াতাড়ি। আরে বাড়িতে ছেলে দিল আজকে, কি হয়েছে কি? তার আগে বলো তুমি কোথায় ছিলে? কেন তোমাদের জামা কাপড়গুলো কাটা ছিল, আমি তো ছাদে মেলছিলাম। বুঝবই তোমার বাবা কি করেছে জানো? কি করেছে? তোমার বাবা 30 টাকা নষ্ট করে লটারি কেটেছে। বাবা হ্যাঁ, করছি। তুমি তোমার বৌমার এত বড় সর্বনাশ করে দিলে। ও আমি নিতে চাইনি, শালা বলে তোর ভাগ্যটা পরীক্ষা কর না, ওই না। এই, কি জানো? গতকালই পরীক্ষা। তোর পায়ে ধরছি, বাবা, তোর পায়ে। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা, আমার মেরে হাত ভেঙে দিয়েছে রে, ও বাবা রে। ও বুড়ি ছুটে আই রে, শালা গাড়া দেখে দেখে দেখতেছে রে। বাবা! ও বুড়ি, আর মেরে হাত ভেঙে দিয়েছে রে। কি আছে? আমার মেরে হাত ভেঙে দিয়েছে বৌমা। বৌমা মেরে হাত ভেঙে দিয়েছে? মেরেছে রে, ও বাবা গো। বৌমা হে মা, তুমি তোমার শ্বশুরের মেরে হাত ভেঙে দিয়েছো? হে মা, একটা হাত ভেঙে দিয়েছি। কেন দিয়েছো? কি করছে জানো? 30 টাকা নষ্ট করে লটারি কেটেছে। কি হয়েছে? 30 টাকা নষ্ট করে লটারি কেটেছে? হ্যাঁ, তাহলে তুমি ঠিক করেছো। তুই তোর ভাতারের হয়ে বলবি নি, ও কিনে বৌমার হয়ে বলতেছি। আমার মেরে হাত ভেঙে দিতে ভাতারের হয়ে বলবি নি। চুপ কর বসো। এ কি বুড়ি রে, এতদিন ঘর সংসার করে ভাতারে চিনতে পারলি। বসো। ও বৌমা, হ্যাঁ মা, তোমার শ্বশুরের আর একটা হাত ভালো আছে, ওটাও মেরে ভেঙে দাও। ওটা খুব তাড়াতাড়ি নাম্বারে চলে এসছে মা। এই আমার বৌমা এত ভালো, পুরো শুকনো লঙ্কা। দাঁতের পাটিগুলো সব ফেলে দেবো। আমার হাতে ভেঙে যাচ্ছে, তোর দাঁতের থেকে ইচ্ছেটা করবে বলতেছে। ও বৌমা, আদর করে বলছি। আদরের ছিঁড়ি নেই। আরো আমার বৌমার বাপের বাড়ির বংশ আরো ভালো, পুরো বিচুটি পাতার বংশ। শ্মশানের টিকিট কিন্তু পুরো কনফার্ম করে দেবো। যাই আই বেচা আজ ভিক্ষে করে খাবো না তো শ্মশানে চলে যাবি। বৌমা আদর করে বলছি, আদর করে বলছি। নে। আর এই দেখো, ভাগ্য করে কার গর্বে ধরেছি দেখো, হ্যাঁ। পুরো কালকে উঠে। আমি কি করবো? এই তোর সামনে বৌমা তোর বাবাকে ধরে মারছে, তুই ওকে মারতে পারছি না? হ্যাঁ, আমি তোমাদের বলে শুধু মার খাই। বললাম খোকা, মনে রাখিস আমি তোর মা। কি গর্ব করে বলতে যে আমি তোর মা। একটা ছেলেকে একটা মা কতদিন মানুষ করে? মাত্র 15 বছর। আর বাকি জীবনটা এই বইয়ের আঁচলে তো থাকতে হবে তো নাকি? তুই তো মাত্র 15 বছরের মা, আর এই তোর কচি মা সারা জীবনের মা। আমি কি বলি শোনো, যে থেকে আমি এই বাড়িতে এসেছি, হ্যাঁ। এই দুই বুড়ো বুড়ি না আমাকে ঠিক মতো খেতে দিচ্ছে, না আমাকে ঠিক মতো ঘুমাতে দিচ্ছে, সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করছে। এই দুই বুড়ো বুড়িকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে আগে শিফট করো। এই গোল ঘরে থাকবো নি মা, আমি ঘর দর বেঁধেছি কষ্ট করে, এই দোতলায় তোমরা থাকো, আমি ভিক্ষে করে খাবো, ফুটপাতে চলে যাও। সে কোথায় যাবে যাবে আমার দেখার দরকার নেই। ঠিক আছে। তার উপর আজকে থেকে তুই খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া বন্ধ তো? আমি খাবো নি মা, তোমার হাতে খেলে কোথায় বিষ খেয়ে মেরে ফেলে দেবে। আর কিছুদিন বাঁচার ইচ্ছা আছে আমার। নীলচ্ছটা বাঁচবে। আমি কি বলি শোনো, আমি তাড়াতাড়ি রুমের ভিতরে যাচ্ছি, এদের সামনে দাঁড়িয়ে আমার খুব বোরিং লাগছে। তুমি আমার পেছন পেছন তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, যাচ্ছি আমি। ও, সত্যি? বাবা, হ্যাঁ? তোর বৌমা কি বলে গেল শুনলে তো? কি ওটা কি? ওটা তোমার বৌমা হচ্ছে হাইকোর্ট। আচ্ছা, ওটা হাইকোর্ট? হ্যাঁ। আর এটা ফৈদেরি কোর্ট, এটা কচি কোর্ট, ওটা বড় কোর্ট। দেখো বাবা, আচ্ছা, ভালো। তোমার বৌমা হচ্ছে এই বাড়ির গিন্নি, তোমার বৌমার কথা মনে চলতে হবে। হ্যাঁ। তোমার বৌমার টাকা তুমি নষ্ট করেছো, বাবা, বাবা। প্রত্যেকের টাকা পাবো তুমি এনে দেবে, এখনো বলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে বুড়ি, আমি মানুষ না কি রে? কেন, তুমি তো মানুষ। তাই যদি মানুষ হয়, ও গাদা করতে হলো? তোর ডিস্টার্ব আছে, তোর ডিস্টার্ব আছে। এই যে কি এখন আমাদের উপায় কি হবে বলো? উপায় কি আবার? আমার যা জায়গা জমি, এই ঘর বাড়ি আছে, সব ঠাকুরের নামে লিখে দে, আর দুজনে ভিক্ষা করে করে চলে যাবাই। চলে আয় আমার সঙ্গে।
চুপি চুপি কেন কাছে এসেছিলে কাছে এসে কেন এই মনটা নিলে এই চুপি 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 কেন কাছে এসেছিলে কাছে এসে কেন এই মনটা নিলে ভালোবাসি ভালোবাসি আমি তোমায় ভালোবাসি বলে চুপি চুপি কেন কাছে এসেছিলে কাছে এসে কেন এই মনটা নিলে চুপি চুপি কেন কাছে এসেছিলে কাছে এসে কেন বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আমি তো বাড়িতে আছি। আপনার নাম কি ভোলা হালদার? হ্যাঁ আমার নাম ভোলা হালদার। আপনার স্ত্রীর নাম কি অপর্ণা হালদার? ইস আমি অপর্ণা। কিন্তু আপনি কি আপনাকে তো চিনতে পারলাম না। আমি লোন অফিস থেকে এসেছি। আরে, কি হয়েছে কি? আপনাদের দুজনের নামে 4টে লোন আছে। আরে ভাই লোন আছে তো কি হয়েছে, আমি তো মাসে মাসে লোনের টাকা দিয়েই যাচ্ছি। 1 বছর হয়েছে লোন অফিসে গিয়ে দেখা করেননি। কি বলছেন কি? 1 সপ্তাহের মধ্যে লোন অফিসে গিয়ে না দেখা করলে থানা থেকে পুলিশ আসবে আর আপনাদেরকে তুলে নিয়ে গিয়ে সারা জীবনের জন্য জেল হয়ে যাবে। না না আমি তো লোনের টাকা, আর তাছাড়া আমি তো 2টো লোন নিয়েছি, বাকি 2টো লোন কি বলেছিল? হ্যাঁ আমি তো 2টো লোন নিয়েছি, বাকি 2টো লোন নিয়ে তুমি কি করেছো? না মানে একটা লোনের টাকা নিয়ে মায়ের অপারেশন করেছি ভালো করেছো। একটা লোন নিয়ে কি করেছো? আর একটা লোনের টাকা ওটা নিয়ে তো তোমার ছোট শালীকে বিয়ে দিয়েছি। ভালো করেছো দাদা। অবস্থা দেখো, আমার নামে লোন নিয়ে ওনার মায়ের অপারেশন করলো, আমার নামে লোন নিয়ে ওনার বোনকে বিয়ে দিল, আর আমার বাবা আমাকে খেতে দেয় না, বাড়ি থেকে বার করে দিয়েছে। দেখো শোনা, তুমি যখন আমার নামে লোন নিয়ে তোমার মায়ের পেছনে বোনের পেছনে খরচ করেছো, কোত্থেকে টাকা পাও তুমি দেবে, আমি একটাও টাকা দেবো না। আমি কি বলি শোনো না, তুমি তো বাবা মায়ের একমাত্র সন্তান, আর বাবা মাকে বুঝিয়ে বললে সমস্ত সম্পত্তিও তোমার নামে লিখে দেবে, আর সেই সম্পত্তি বিক্রি করে লোনের টাকাও শোধ হয়ে যাবে। আরে সেগুড়ে ভালি, তুমি আমার বাবা মাকে খেতে দাও না, তাছাড়া বাড়ি থেকে বার করে দিয়েছো, জানি না আমার বাবা মা এখন কোথায় আছে, সম্পত্তি কি আমার নামে লিখে দেবে? আরে বাবা তুমি একটা কথা কেন বুঝতে পারছো না, বলছি তো তুমি তাদের একমাত্র সন্তান, একবার বাবা মাকে খুঁজে দেখো, পেয়ে গেলে একবার বুঝিয়ে বলবে, ঠিক লিখে দেবে। ঠিক আছে শোনা, আমি তোমার কথা মতন ওই স্টেশনের দিকে যাবো বাবা মাকে খুঁজে, যদি বাবা মাকে খুঁজে পাই ভুলিয়ে ভালে বাড়ি নিয়ে আসবো, নিয়ে এসে ওই সম্পত্তি আমার নামে লিখে নেবো, লিখে নিয়ে পরে বিক্রি করে দিয়ে তোমার লোনের টাকা শোধ করে দেবো। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথাও হতে কোথাও লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। বড়ি তুই আবার ছেলের জন্য কাঁদবি? কেন কাঁদবি, কেন কাঁদবি? একদম কাঁদবি না, মনে করবি আমাদের কোনো ছেলে নেই, আমরা 8 কুড়ো। আমি তো মা, একটা মাত্র সন্তান, আমি চুপ করে থাকতে পারি? তুমি বলো। তুইও যেমন মা আমি তো বাবা, কিন্তু না রে, ওদের কাছে থাকলে ওদের অসুবিধা হবে, বুঝতে পারিনি। একদম কান্নাকাটি করবি না, আজ থেকে জানবি আমরা 8 কুড়ো। বাবা, কে রে? বাবা আমি তোমার ছেলে ভোলা। ছেলে? কে ছেলে, কার ছেলে? আমার কোনো ছেলে নেই বাবা, আমরা 8 কুড়ো। ও বাবা আমি তোমার বৌমা অপর্ণা। কি আশ্চর্য, আমার কোনো ছেলে নেই, বৌমা করতে এলো। হ্যাঁ বাবা আমাদের ভুল হয়ে গেছে, তোমরা বাড়ি ফিরে চলো। না রে বাবা, তোদের কোনো ভুল নেই, আর তোরা আমার ছেলে না, আমরা ফুটপাতে শুই আর ভিক্ষে করে খাই। বাবা তুমি কেন বুঝতে পারছো না? কি? আমি ওই লোন অফিস থেকে লোন নিয়েছিলাম, লোনের টাকা শোধ করতে পারিনি বলে আচ্ছা। লোন অফিস থেকে লোক এসেছিল, আচ্ছা। বলে আমাদের ধরে নিয়ে গিয়ে সারা জীবনের জেল করে দেবে, তোমরা বাড়ি চলো। ছিঁড়ে ছিঁড়ে নড়েছি, ছিঁড়ে ছিঁড়ে নড়েছি, ছিঁড়ে ছিঁড়ে নড়েছি, ছিঁড়ে ছিঁড়ে নড়েছি। শাশুড়ি চিল্লি, শালি চিল্লি, মাকে চিল্লি না, শালা চিল্লি, শ্বশুর চিল্লি, বাবা চিল্লি না, শালি চিল্লি, শাশুড়ি চিল্লি, মাকে চিল্লি না, চিল্লি শালা বাবার চিল্লি না। ছিঁড়ে ছিঁড়ে নড়েছি, ছিঁড়ে ছিঁড়ে নড়েছি, ছিঁড়ে ছিঁড়ে নড়েছি, ছিঁড়ে ছিঁড়ে নড়েছি। আমাদের কেউ নেই, আমরা 8 কুড়ো, আমরা ভিক্ষে করে খাই, ফুটপাতে শুই, তোমরা কেন কেটে পড়ো। জায়গা জমি গহনা নিতে আচ্ছা তোমাদের রাখবো সুখে, শোয়াবো গদি বিছানা। ও মায়েরা, শুনতে পাচ্ছ আমার ছেলের কথা? ও
ও বাবারা শুনতে পাচ্ছ আমার ছেলের কথা? জায়গা জমি লিখে দিলে আমাদের ভালো মন্দ খাওয়াবে, গদি বেচে নয় শোয়াবে না গো মানা, ওইগুলো লিখে নে আর বিষ খেয়ে মেরে ফেলবে। জায়গা জমি দাও না লিখে তোমাদের রাখবো সুখে, জায়গা জমি দাও না লিখে তোমাদের রাখবো সুখে, শোয়াবো গদি বিছানায়। খেলা করেছে বিড়াল, ঘরে ঢুকেছে শিয়াল, হাঁস মুরগি নিয়ে পালায়। এই বুড়ি মাথা মেরেছে মাছ খালে, পড়েছে চিতাবাঘের গালে। মাথা মেরেছে মাছ খালে, পড়েছে চিতাবাঘের। আমাদের কেউ নি, তোমরা কেন্দ্রে কেটে পড়ো, আমাদের ঘর বাড়ি কিচ্ছু নেই। দাও চলো সোজা আঙুলে ঘি ওঠে না, ঘি ওঠে আঙুল বাঁকালে। এরা জঙ্গলে মারছে, সব ফিউজ হয়ে যাচ্ছে, আর তুমি ছাড়া কি আলো জ্বলে? এই যে আলো জ্বলছে না, শুধু কারেন্টে জ্বলছে না, মাটির আর্থিং পেলে তবে এই সব আলোগুলো জ্বলে। সোজা আঙুলে ঘি ওঠে না, ঘি ওঠে আঙুল বাঁকালে। এরা যৌবনে মারছে, সব ফিউজ হয়ে যাচ্ছে, আর্থিং ছাড়া কি আলো জ্বলে? এই বুড়ি মাথা মেরেছে মার খালে, পড়েছে চিতাবাঘের গালে। মাথা মেরেছে মার খালে, পড়েছে চিতাবাঘের। এই খোকা, এখন তোর বাবার কথা মনে পড়ে গেল? এই যে কদিন আগে বৌমা তোর বাবার মেরে হাত ভেঙে দিল, সে কথা তোর মনে নেই? বর্তমানে চলতে গিয়ে অতীত গেছি আমি ভুলে। জীবন মানে যন্ত্রণাতে বুঝে কেউ বোঝে না, কালের ভাষায় বাবলু মানে। ও আচ্ছা, তুমি বর্তমানে চলতে গিয়ে অতীতের কথা ভুলে গেছো? ভুল করেছো। অতীতকে মনে রেখে বর্তমানে চলতে হয়, আর বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবতে হয়। বর্তমানে চলতে গিয়ে অতীত গেছি আমি ভুলে। জীবন মানে যন্ত্রণাতে বুঝে কেউ বোঝে না, কালের ভাষায় বাবলু মানে। এই বুড়ি মাথা মেরেছে মার খালে, পড়েছে চিতাবাঘের গালে। মাথা মেরেছে মার খালে, পড়েছে চিতাবাঘের। ছি, আপনারা কি? তোমার কথা শুনি আর আমাকে আমি তাড়িয়ে দিয়েছি। বাবা, আমি ভেবেছিলাম এটা দাঁড়ি না, এটা বিষাক্ত নাকি, বিষাক্ত নাকি বিষাক্ত বিষয়ে আমাদের সংসারটা শুনে পড়ে সরকারি গেছে। বাবা, এই লাগে ময়ে পড়ে আমি যে তোমাদের সাথে দুর্ব্যবহার করেছি, আমি যে ক্ষমার অযোগ্য। বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। একদম ভুলবি না, ওরা নাটক করছে, আমাদের জায়গা জমিগুলো লিখে দেবো বলে। একদম ওদের কথাই ভুলবি না। ওরে খোকা, এই দোষ তোর না। এই বর্তমান সমাজের পরিস্থিতি, বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে ভালো করে খেতে দেয় না, বৃদ্ধ বয়সে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে। আর বাবা মা যখন মারা যায়, সন্তানেরা চিৎকার করে বলে ওঠে, বাবাকে বলে পিতা স্বর্গপিতা, ধর্মপিতা হি পরমং তপ, পিতুরি পৃথিবী পণ্যে পিয়ন্ত সর্বদেবতা। মাকে বলে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। ওরে খোকা, আমি যে তোর মা, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়ে, ছোট থেকে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে, এই কি তারে প্রতিদান? কেন কাঁদছিস? একদম কাঁদবি না, ওদের নাটকে একদম ভুলবি না। বাবা, আমি তো তোমার মেয়ের মতো বাবা। আজকে আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে কি বাবা এভাবে ফিরিয়ে দিতে? বৌমা, আমি তো তোমার বাবা হতে পারি না গো, আমি যে তোমার স্বামীর বাবা। তোমার বাবা আমি কি করে হব বৌমা? আচ্ছা বলো তো বৌমা, আমি যদি তোমার বাবা হতাম, তুমি কি আমার মেরে হাত ভেঙে দিতে পারতে বৌমা? আমি যদি তোমার বাবা হতাম, তুমি কি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে বৌমা? পারতে না, পারতে না। তাই আমি তোমার বাবা হতে পারি না বৌমা। জানো বৌমা, তোমার কাছ থেকে ওই 30 টাকা নিয়ে লটারি কেটেছিলাম। ওই লটারি 1 কোটি টাকা পড়েছে বৌমা। আমি একটা পয়সা নষ্ট করিনি, মুড়ি খেয়ে শুয়ে পড়েছি,
জল খেয়ে দিন কাটিয়েছি, তবু তোমার একটা পয়সা আমি খরচা করিনি। তোমার পয়সা তোমাকে দিয়ে, আর ও তো আমার একমাত্র সন্তান। আমার জায়গা জমি বিষয় আশায় যা আছে সব তোমাদের নামে লিখে দিয়ে আমার মন যেদিকে চায় আমি সেদিকেই চলে যাই। বাবা বাবা সন্তান হতে পারে, মাথা ফেলে তো কোনোদিন হয় না বাবা। আমরা যে ছোট, আমরা যে ভুল করেছি বাবা, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমাদের ছেড়ে যেও না বাবা, আমাদের ছেড়ে যেও না মা, তোমরা আমাদের ছেড়ে যেও না। ভুল সবই জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই সবই ভালো না, তোকে নিয়ে ভিক্ষে করে খাবো, তবু আর বাড়ি ফিরবো না। যা কিছু চেয়েছি আমি সে আমার, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়, খোঁজে